হ্যালো মাই স্টুডেন্ট, ওয়েলকাম টু স্মার্ট শিক্ষা এস ইউটিউব চ্যানেল। আমি তোমাদের জন্য বাংলা সাজেশন বহুরূপী থেকে নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রতিটি প্রশ্নের মান 5 করে। আর ছাত্ররা তোমরা সবাই খাতা বের করে খাতায় লিখো ও উত্তর করো। চলো প্রশ্নগুলো শুরু করি। বহুরূপী বাংলা সাজেশন 2025 থেকে 26 রচনাধর্মীয় প্রশ্ন ও প্রতিটি প্রশ্নের মান 5 করে। এক নাম্বার হরিদা পুলিশ সেজে কোথায় দাঁড়িয়েছিলেন? তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিলেন? 2 নম্বর আজ তোমাদের একটা জবর খেলা দেখাবো। জবর খেলাটির বর্ণনা দাও। 3 নম্বর আমার অপরাধ হয়েছে বক্তাকে তার কোন অপরাধ কথা এখানে বলা হয়েছে? 4 নম্বর তেমনি অনায়াসে শোনাও মুড়িয়ে চলে যেতে পারি উক্তিটি কার? কোন প্রসঙ্গে তার এই মন্তব্যের আলোকের বক্তার চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। 5 নাম্বার অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ও ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিল? অদৃষ্ট ক্ষমা না করার পরিমাণ কি? 6 নাম্বার খাঁটি মানুষ তো নয় এই বহুরূপী জীবন, এর বেশি কি আশা করতে পারবে? বক্তাকে মন্তব্যটি প্রসঙ্গে উল্লেখ করে এই আক্ষেপ কতটা যথার্থ তা লেখো। 7 নাম্বার জগদীশবাবু বাড়ির হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটিয়েছিল তা বর্ণনা করো। 8 নাম্বার হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। উক্তিটি প্রসঙ্গে বক্তা দরিদ্র পীড়িত জীবনচিত্র নিজের ভাষায় তুলে ধরো। চমকে উঠলেন জগদীশবাবুর পরিচয় দাও। তিনি কেন চমকে উঠলেন? 10 নাম্বার এই এক ঘরের অভাবটাকে সহজ করি হরিদার আপত্তি নেই, কিন্তু এক ঘরে কাজ করতে ভয়ানক আপত্তি। এই বক্তব্যের নিরখে হরিদার চরিত্র বিশ্লেষণ করো। 11 নম্বর এই শহরের জীবনের মাঝে বেশ চমৎকার ঘটনা সৃষ্টি করেন বহুরূপী হরিদা। বহুরূপীর গল্পে অনুসরণে সেই চমৎকার ঘটনাগুলির পরিচয় দাও। 12 নম্বর বহুরূপী গল্পের অনুসরণে জগদীশবাবুর বাড়িতে আসা হিমালয়বাসী সন্ন্যাসীর চরিত্রের বৈশিষ্ট্য আলোচনা করো। প্রিয় ছাত্রছাত্রীরা, যদি প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে যে বেল আইকন নোটিফিকেশন ওটা দাবিয়ে দিবেন। চলো পরের ভিডিওতে আবার দেখা হবে।